আসসালামু আলাইকুম। আমি ফাহিম মুনতাসির। আজকে খুব অজনপ্রিয় একটা কথা বলতে আসলাম। সেটা হচ্ছে যে জ্বর হলে মাথায় ঠান্ডা পানির যে একটা পট্টি দেন, এটা কি আসলে কতটা বৈজ্ঞানিক? একটা সময় ছিল যখন মনে করা হতো জ্বর হলে মাথায় মনে হয় ঠান্ডা পানির যে পট্টি, এই পট্টিটা দিলে জ্বর অনেকটা কমে আসবে। কিন্তু আপনাদের একটা বিষয় জানাতে চাচ্ছি যে আমাদের শরীরে জ্বর আসা এটাকে কন্ট্রোল করে হচ্ছে হাইপোথ্যালামাস। আপনি যখন খুব ঠান্ডা পানির একটা পট্টি কপালের মধ্যে দিচ্ছেন, তখন বডির ওই জায়গাটা টেম্পারেচার হঠাৎ করে অনেক কমে যায়। তখন হাইপোথ্যালামাস ভাবে যে এক জায়গায় তো তাপমাত্রা অনেক কমে গেছে, এখন ওই জায়গায় তাপমাত্রা আরও বাড়াইতে হবে। এর ফলে ওখান থেকে যে হরমোনগুলো নিঃসরণ হয়, এগুলো আলটিমেটলি পুরো বডির তাপমাত্রা আরও অনেক বাড়িয়ে দেয়। তাহলে স্পঞ্জিং যেটা হচ্ছে, যেটাকে স্পঞ্জিং বলে, যে পানি দিয়ে শরীরটা বারবার মুছে দেওয়া, এটা বৈজ্ঞানিকভাবে রাইট, কারেক্ট। কিন্তু ঠান্ডা পানি দিয়ে নয়। আপনারা সবসময় চেষ্টা করবেন কুসুম কুসুম গরম পানি দিয়ে কাপড়টা ভিজিয়ে তারপর বডিটাকে মুছে ফেলার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর এরকম ভিডিও আরও পেতে পেজটিতে ফলো দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।